এই দুটিকে মিলিয়ে একটা কলমা হয়, বলেন সুবহানাল্লাহ। পাঁচটি যে ভিত, এই পাঁচটি ভিতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কালেমা, তাওহীদ ও রিসালাতকে মানা। যেমনই আপনি এই কালেমাকে পাঠ করলেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলেন, ইকামিস সালাত, আপনার প্রতি ফরজ হয়ে গেল নামাজ। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কোন দিকে গেলে সফলতা পাবো, কোন দিকে গেলে আমাদের ঘাটতি হবে, এটা আল্লাহর চাইতে ভালো কেউ বুঝে? জোরে বলেন। আমাদের ভালো মন্দ আল্লাহ ছাড়া বেশি কেউ বুঝে? জোরে বলেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য সিস্টেম করে দিয়েছেন, মহান রব্বুল আলামিন পবিত্র ইসলামের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মসজিদ থেকে আমাদেরকে একটি শব্দ দেওয়া হয়, শব্দটির নাম হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। আল্লাহ বলছেন, শোনো বান্দা, তোমার কামিয়াবি হচ্ছে, সফলতা হচ্ছে নামাজ পড়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে সফলতা যেই দিকে আল্লাহ বলেছেন আমরা যাচ্ছি, কথা বলেন। হাইয়া আলাল ফালাহ শব্দের অর্থ কি? কামিয়াবির দিকে এসো, সফলতার দিকে এসো। একজন কামিল বান্দা যখন মহান রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, মহান রব্বুল আলামিন তার জীবনের দুঃখ কষ্টকে দূর করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাকে নোংরা কর্ম থেকে আল্লাহ হেফাজত করে, কারণ আল্লাহ নিজেই কোরআন পাকে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নোংরা বেহায়াই কুকর্ম থেকে মানুষের রক্ষা করে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই জিনিসটা আজকে আমাদের মধ্যে পাওয়া যায় না। 5টা জিনিসের উপরে ভিড়। একটি হচ্ছে কালেমা, দ্বিতীয় নাম্বার নামাজ, তৃতীয় নম্বরে হচ্ছে যাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করা এবং যাকাত দেওয়া। আজকে মুসলমান কত টাকা ইনকাম করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানদেরকে কত সম্পদ দান করেছেন। কিছু লোক আছে বছরে 50,000 টাকা ইনকাম করে, কিছু লোক আছে 1 লক্ষ টাকা জমা করে, কিছু লোক আছে 2 লক্ষ টাকা জমা করে, কিছু লোক আছে 3 লক্ষ জমা করে, কিছু লোক আছে 4 লক্ষ জমা করে, কিছু লোক আছে 5 লক্ষ জমা করে। কিন্তু আপনারা বলেন যে সবাই কোনো না কোনো ব্যক্তি এমন নাই যার কোনো ইনকাম নাই। এত টাকা ইনকাম করার পরেও আমরা যাকাত কদিন দিয়েছি? যাকাত কদিন দিয়েছি? কিন্তু আল্লাহর কোরআন তো আমাদেরকে ডাক দিয়ে বলছেন, এটাই যাকাত, যাকাত দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর, ওয়াফাত শরীফের পর, আল্লাহ পাকের প্রিয় হাবিবের কুরসিতে খেলাফতে যখন বসলেন, হযরতে আবু বকর সিদ্দিকের জামানায় কিছু লোক যাকাতকে যখন অস্বীকার করলেন, তিনি তাদের সাথে যুদ্ধের ঘোষণা করেছিলেন যে যারা যাকাত দেয় না, যাকাত দেওয়ার সামর্থ্য আছে, যাকাত দেওয়ার ক্ষমতা আছে, যাকাত দেওয়ার হিম্মত আছে, তবুও যাকাত দেয় না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব, বলেন সুবহানাল্লাহ। আজকে কত লোক আছে আপনাদের এই গ্রামে, কি গ্রামটার নাম? কামারি। এই কামারি গ্রামে এমন লোক নাই যে বছরে 1 লাখ টাকা ইনকাম করে জমা করতে পারে? 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ আছে না নাই? জোরে বলেন, কথা বলেন, আছে না নাই? কিন্তু যাকাত কটা লোক দেয় বলেন তো? জি, পুরো গ্রামে একটা পাবেন কিনা আমার ডাউট হচ্ছে। আল্লাহ চাইলে হতে পারে, না আমাকে তো লাগে না যে হবে, তবে আল্লাহ পাক জাননেওয়ালা বেহতার। তাহলে আপনারা চিন্তা করেন যে যখন মুসলমান নিজেই হারামে লিপ্ত হয়ে যাবে, তাহলে মুসলমান আল্লাহর দরবারে সাজদা করবে, এটা কি আল্লাহ চাইবে? আজকে আমি যে নামাজ পড়ি না, আজকে আমি সাজদা করতে পারি না, এটা মনে করিয়েন না যে আমি নামাজ পড়ি না। আরে আপনি নিজের প্রতি চেয়ে দেখেন, নিজের অন্তরকে চেয়ে দেখেন, কলবকে চেয়ে দেখেন যে আল্লাহ আপনার প্রতি কোন কর্মের কারণে নারাজ হয়েছেন, আপনার কোন ফলের কারণে নারাজ হয়েছেন, যে আল্লাহ আপনাকে তৌফিক দিচ্ছেন না। আল্লাহ চাই না যে আপনি আল্লাহর মসজিদে গিয়ে 2টা সাজদা করেন, এটা আল্লাহ পছন্দ করে না। কেন? আজকে আমাদের সমাজে কেউ যদি সুদ খায় আমরা ঘৃণা করি না? জোরে বলেন বাবজি, ঘৃণা করি কি করি না? আমাদের সমাজে কেউ যদি সুদ খায় আমরা ঘৃণা করি। কেন? আল্লাহ 2টা হাত দিয়েছে, পাও দিয়েছে, সহি সালামত জমি জায়গা আছে, বাড়ি ঘর আছে, তারপরেও হারামখোর গিয়ে সুদ খাচ্ছে।
আমরা ঘৃণা করি, কিন্তু আমরা চিন্তা করেছি আমার বেটা 1 লাখ ইনকাম করে নিয়ে এসে দিল, আমার জমিন থেকে 1 লাখ টাকা ফসল বিক্রি করে হলো জমা হলো, বছরে 2 লাখ টাকা জমা করতে পারলাম, শরীয়ত বলছে লাখে 2,500 টাকা যাকাত বের করো। আমরা যাকাত বের করলাম না, নিজের যাকাত নিজে খেয়ে নিলাম, তো সুদখোরের মধ্যে আমার মধ্যে তফাৎ কি থাকলো? জি, সুদখোরের মধ্যে আমার মধ্যে তফাৎ থাকলো? তাহলে চিন্তা করেন আমরা আছি কোন জায়গাতে। তো আল্লাহ পাক আপনারা বলেন, আপনি বছরে 1 লাখ টাকা ইনকাম করলেন, এটা আপনি করলেন না আল্লাহ দিল? জোরে বলেন। আল্লাহ যদি না চাইতো ইনকাম করতে পারতেন 2 লাখ 3 লাখ আর একটা 8 আনা পারতেন না? আপনি যা ইনকাম করছেন এটা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের রহমত, মহান রব্বুল আলামিনের বরকত, এবং রব্বুল আলামিন এটা আপনাকে তৌফিক দিয়ে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আপনি কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ টাকা ইনকাম করলেন। কিন্তু বলেন আপনাকে আল্লাহ টাকা দিল আর আল্লাহর হুকুম তুমি 1 লাখ ইনকাম করবে 2.5 লাখ যাকাত দাও, 2 লাখ ইনকাম করবে 5 লাখ যাকাত দাও, 3 লাখ ইনকাম করবে 7,500 যাকাত দাও, 1 লাখে 2,500, 2 লাখে 5,000, 3 লাখে 7,500, যে একটা যাকাতের সিস্টেম করা আছে। আর আমি যদি যাকাত না দিই আল্লাহ বেজার হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আজকে যদি মুসলমান যাকাত দিত, তো এই যে কিছু বৃদ্ধ মা দেখতে পাওয়া যায় যারা রাস্তায় ভিক্ষা করে বেড়ায় মুসলমানদের, এরা কোনোদিন ভিক্ষা করতো না। আজকে কিছু দেখতে পাওয়া যায় বাবা মারা গেছে, ছোট ছোট বাচ্চা ভিক্ষা করছে রাস্তায়। আজকে মুসলমান যদি যাকাত দিত তাদেরকে ভিক্ষা করতে হতো না। আজকে মুসলিমদের মধ্যে ভিখারি যদি থাকে, আমার আপনার মতন পয়সাওয়ালা যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন কিন্তু যাকাত বের করে না, এদের কারণেই তারা ভিক্ষুক হয়ে গেছে। আমাদেরকে ভাবতে হবে যেই টাকা যাকাত আমাদের প্রতি আল্লাহ জরুরি করেছেন, এত টাকাতে এত টাকা বের করতে হবে। ওই যাকাতের টাকার অধিকার আপনি রাখেন না, আপনি হক রাখেন না। ওই যাকাতের হকদার হচ্ছে ইয়াতিম ব্যক্তি, মিসকিন ব্যক্তি, ফকির ব্যক্তি, গরিব ব্যক্তি। আপনি যদি ওই টাকা খেলেন, যাকাত না বের করেন, আপনি ইয়াতিমদের টাকা মেরে খেলেন, গরিবদের টাকা মেরে খেলেন। একটা সুদ করতো, সুদের টাকা দিয়ে খাটিয়ে খায়, ও তো না যাই হারাম আছে, এতে করে সন্দেহ আছে? আল্লাহর কোরআন হারাম বলেছেন। কিন্তু আপনি আমি যে ইনকাম করে, পরিশ্রম করে, রক্তকে পানি করে, টাকা হালাল তরিকাতে ইনকাম করে আমি আপনি যাকাত দিনা হারাম খাচ্ছি, তাহলে আপনাকে আমাকে ভাবা দরকার আছে না নাই বাবজি? জোরে বলেন, আছে না নাই? যাকাত দিতে হবে না হবে না? কথা বলেন। আজকে বাড়িতে এমন কোন মহিলা নাই যেই মহিলার কানে 2-4টা নাই, পায়ে 2-4টা নাই, হাতে 2-4টা নাই, গলায় 2-4টা নাই, কি আর বালা আছে না নাই বাবা? তাহলে কতটুকু সোনা থাকলে আমাদেরকে যাকাত দিতে হবে, কত টাকা জমে রাখলে 1 বছরে যাকাত দিতে হবে, আর কিভাবে আমাদেরকে যাকাত দিতে হবে, এই মাসলাগুলি আমরা জানার চেষ্টা করি না। যাকাতই তো দিনই, তো মাসলা জানবো কিভাবে? না কি বলেন? একটা লোক বাবার মায়ের পেট থেকে জন্ম নিল দুনিয়াতে, আর দুনিয়াতে এসে ওই লোকটার কানে কোনোদিন আজান পড়েনি, মসজিদ থেকে দূরে বাড়ি আছে, বাপ মা তাকে শিক্ষাও দেয়নি, বাচ্চা কিন্তু মুসলমান। তাহলে ওই বাচ্চাটা আজান কাকে বলে বুঝবে?